আমার জীবনের যিনি সবচেয়ে সেরা শেফ তিনি হচ্ছেন আমার মা। তার নাম প্রণতি চট্টোপাধ্যায়। মাকে আমি মায়ের নামেই 3টে ট্রফি আমরা আজকে দিচ্ছি আর কি। মুখর চোখের তরফ থেকে আমরা যে হ্যাংলা হেসেলের এই ভানুমতির হেসেলের ভানুমতি যেটা প্রোগ্রামটা করছেন অয়লাবোদা এবং ওনার টিম, তো তার সঙ্গে আমরা পাশে থাকতে পেরে খুবই আনন্দিত। এসটি হ্যাংলা হেসেল ভানুমতি সেরাতে এখানে এসে খুব ভালো লাগছে। নমস্কার, আমি শৈলেশ। খুব খুশি এখানে আসতে পেরে। যে টক ঝাল মিষ্টি। নমস্কার, রাজীব দত্ত, আই এম দ্য শেফ ফ্রম পিএলএস হোটেলস, কলকাতা। হেসেল ভানুমতির হেসেল যে হ্যাংলা হেসেলকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমরা নারী, আমরা চুলও বাঁধি, আবার আমরা রান্নাও করি, আমরা সব পারি। হ্যাংলা হেসেল প্রেজেন্টস হেসেলের ভানুমতি সেরা 2026, টাইটেল স্পন্সার্ড বাই পূর্তি, পাওয়ার্ড বাই মানিপাল হসপিটালস ইন অ্যাসোসিয়েশন উইথ মর্নিং বেলস একাডেমি হাই স্কুল, শ্যামনগর। হ্যাংলা হেসেল মানে একটা সুবিশাল জাহাজ যার কর্মকাণ্ডের কোনো শেষ নেই, আর এই কর্মকাণ্ডের যিনি মেন কাণ্ডারি মানে মেন ক্যাপ্টেন, তাকে একবার মঞ্চে আসতে অনুরোধ করবো হ্যাংলা হেসেলের সম্পাদক অনিরাভ চট্টোপাধ্যায়কে। এই 3জনকে তো আমরা সম্বর্ধনা দেবই বা পুরস্কৃত করবই, যারা গোটা বছরের হেসেলের ভানুমতি বলছি, আমরা সেরা বলছি। তার সঙ্গে আমরা এমন 9জনকে পুরস্কৃত করব যারা আমরা হ্যাংলার সঙ্গে, তারা হয়তো গৃহবধূ ছিলেন কিন্তু এই ধরনের অনুষ্ঠানে এসে এই ধরনের আমাদের সঙ্গে অ্যাসোসিয়েশন এর থেকে তারা নিজেরা সাহস পেয়েছিলেন যে নিজেরাও কিছু করার জন্য, এবং তারা এখন সাকসেসফুলি কেউ হয়তো চালাচ্ছেন, কেউ হয়তো একটা ক্লাউড কিচেন চালাচ্ছেন, কেউ হয়তো একটা হোম বেকার হয়ে গেছেন, বেকারি চালাচ্ছেন। 14 বছর হয়ে গেল আমাদের হ্যাংলার বয়স। সেই 14 বছর ধরে আমরা এটাই করে গেছি যে এরা যদি কিছু করতে পারেন। সারা বছর ধরে যারা চ্যাম্পিয়ন হচ্ছেন, প্রথম 10-এ আসছেন, তাদের যে পয়েন্টটা সেগুলোকে আমরা যোগ করে আলটিমেটলি বছরের সেরা কে হচ্ছেন সেটা আমরা করবার চেষ্টা করছি। এতে কী হবে, যারা আপনারা প্রত্যেক মাসে আসেন না, এবারে মনে হবে এটা মিস হয়ে গেলে কিন্তু আমি একটু পিছিয়ে পড়বো, সেটা সবাইকে আসতে হবে এরপর থেকে, মিস করা যাবে না কোনোভাবে। হেসেলের ভানুমতি কোনো মাস মিস করতে হবে না, এখন আসতেই হবে। এবং আমি বারবার করে বলছি, এই যে একটা সম্পর্ক তৈরি হয়, এই যে সবার সঙ্গে সবার দেখা হওয়া, নতুন এক্সচেঞ্জ, যে শেফরা আসেন তারা নতুন কিছু শেখান, সেটা সব মিলিয়ে আমরা করবার চেষ্টা করছি। আমাদের আরও অনেক কিছু প্ল্যান রয়েছে। যদি হ্যাংলার গ্রাহক, আজকে ওদের 3জনকে হয়তো সেলিব্রেট করা হবে, কিন্তু এদের 3জন কিন্তু আপনাদেরও মোটিভেট করবে আলটিমেটলি। এই ট্রফিটা আমার মতন গৃহবধূর পক্ষে একটা বিরাট পাওনা। তোমরাও আমার মতন যাদের রান্না প্যাশন তারা জয়েন করো হ্যাংলা হেসেলে এবং এরকম পুরস্কার পাও এবং এই জায়গাটা অ্যাচিভ করো। হ্যাংলা হেসেল আমার কাছে একটা ভীষণ বড় রাস্তা খুলে দিয়েছে। আজকে আমি সেরার মধ্যে 2য় স্থান অধিকার করেছি। এই যে একটা প্রোগ্রাম চালু হলো, সেরা কুকিং কম্পিটিশন হয়, সেটাতে জয়েন করবে এবং তোমরাও যদি চেষ্টা করো এই পজিশনটা অনায়াসেই অ্যাচিভ করতে পারো। হ্যাংলা হেসেলের প্রায় 6-7 মাস 8 মাস ধরে আমি কম্পিটিশনে আসি ভানুমতি সেরাতে। তো সেখানে আমি প্রায় প্রতিনিয়তই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছিলাম এবং গুণীজনদের বিচারকে। তো সেটা থেকেই আজকে এই সেরা ভানুমতিতে আসা, এবং সেখানেও এসে আমি টপ 10 নমিনেটেড হওয়ার পর যে ফার্স্ট হয়েছি, মানে এটা আমি খুবই অ্যাস্টনিশড। আর খুব থ্যাংক ইউ হ্যাংলা হেসেল পুরো টিমকে, অয়লাবোদাকে, সবাইকে এত ইন্সপায়ার করছে। হেসেলের ভানুমতি এমন একটা জায়গা, সেখানে হোম শেফদের আমাদের বাড়িতে যারা আমাদের রেগুলারলি খাওয়াচ্ছেন বা যারা হয়তো কমার্শিয়ালি খাওয়াচ্ছেন, তাদের প্রত্যেককে সম্মান জানা হয়। আজকে আমি স্বয়ংসিদ্ধা, হ্যাংলা আমাকে যে সম্মানটা দিয়েছে তার জন্য আমি ভীষণ গর্বিত এবং ব্লেসড বলতে গেলে। আজকে এসে তো আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি এই সম্মানটা পাবো কোনোদিনও ভাবিনি। আজকে এই প্রোগ্রামে আসতে পেরে সত্যি খুব আনন্দিত এবং হ্যাংলা হেসেলকে অনেক ধন্যবাদ। হ্যাংলা হেসেল ম্যাগাজিন অনেক বছর ধরে আমাদের
একটা বড় প্ল্যাটফর্ম দিয়ে আসছে, সবাইকে দিয়ে আসছে। তো এইভাবে চলতে থাকুক, সবাই মিলে হ্যাংলা হেসেলের সঙ্গে থাকি, এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। দুই কিনারে দুই তরণী, যতই না বাইনোঙর বাঁধা, কাছে যেতে তাই পারিনি। এই ইভেন্টে যেটা এরা করে সারা বছর ধরে, যারা ভালো রেসিপি করে, ভালো রান্না করে, তাদের এরা অ্যাওয়ার্ড করে। আজকে দিনে সারা বছরের মধ্যে ফার্স্ট 10 থেকে চুজ করে নেওয়া হয় 3 জনকে। ওই 3 জনকে যাতে ভালো করে রেকগনাইজ করা যেতে পারে আর অনেক ভালো ভালো অ্যাওয়ার্ড দেওয়া হয়, ওটার জন্যই আজকে এই ইভেন্টটা। আর কন্টিনিউয়াসলি বাড়ির মহিলাদেরকে এনগেজ করা, এটা নিজের মধ্যে একটা খুব বড় উদ্যোগ আছে। এই ব্যাপারটাকে আরও সুন্দর করে অনেক উপরে নিয়ে যান এবং প্রত্যেকে আরও সুন্দর করে রান্না করে, নতুন নতুন রান্না করে আমাদের খাওয়ান, আমরা খেয়ে আরও যেন তৃপ্ত হতে পারি, এটাই কামনা করি। ये सिर्फ प्लेटफॉर्म ही नहीं, एक अपने इंडियन कुकिंग के लिए और जो हमारे होम कुक्स हैं, कुक्स जितने भी शेफ्स हैं, उनके लिए एक बहुत अच्छी प्लेटफॉर्म है ये। सब एक नए नए टैलेंट्स यहाँ से उभर के निकलेंगे और अच्छी होगी। जो भी चीज़ ये कर रहे हैं वो बहुत ही अच्छा है। ये एक उनको प्रोत्साहित करने के लिए बहुत ही अच्छा प्लेटफॉर्म है। लोगों को इसमें जुड़ना चाहिए और इसको और ऊंचाई तक ले जाना चाहिए। তো এখানে প্যাশন ক্রিয়েটিভিটির জায়গায় চলে এসেছি, আর যেটা আমরা অলওয়েজ বাচ্চাদেরকেও ইন স্কুল এনকারেজ করি যে দে শুড গো ফর কুকিং অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিজ অলসো। খাদ্য এবং স্বাস্থ্য যাতে পাশাপাশি চলতে পারে এবং আগামীতে যাতে আমরা এরকম ফার্দার কোলাবোরেশনস করতে পারি, এই দিকেই আমাদের প্রচেষ্টা থাকবে। এখনো আমাদের বিভিন্ন পরিবারের সঙ্গে যুক্ত সেই গৃহিণীদেরকে তুলে আনছেন এবং যাদেরকে কেউ চেনে না তাদেরকে লাইমলাইটে নিয়ে আসছেন এবং তাদেরকে হাইলাইট করছেন। এই ট্যালেন্টদের যে সবার সামনে নিয়ে আসছেন, এটা একটা বিরাট বড় পরিকল্পনা। এই ভাবনাটা আগে কেউ ভাবেনি। এই একটা ইনিশিয়েটিভ যেটা মহিলাদের অনেকটা এগিয়ে যেতে সাপোর্ট করে, অ্যান্ড ভেরি গ্রেটফুল টু হ্যাংলা হেসেল যে আমাদেরকে এটার একটা পার্ট করে নিয়েছেন। ভোজাড্ডার তরফ থেকে হ্যাংলা হেসেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, যে সারা বছর যারা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির হেসেলটা সামলায় তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, সারা বছর তাদেরকে নার্চার করা, তাদেরকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া এবং বছর শেষে তাদেরকে পুরস্কৃত করা। দারুণ একটা উদ্যোগ, এটা চলুক বছরের পর বছর ধরে। শুভকামনা রইল। আগামী দিনে আরও উৎসাহ পাবেন যারা এটা পড়বেন বা যারা রান্না করছেন, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। এটা আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। হ্যাংলা এইভাবেই বছরের পর বছর এগিয়ে যাক। এবং আমাদের এখানে অনেকগুলো কম্পিটিশন হয়েছে এবং আমরা দেখেছি এই কম্পিটিশনের মান বেশ উন্নত, এবং অনেকভাবে আমরা এই হোম শেফদের চাই যে তারা এগিয়ে আসুক, এবং তারাই তো আমাদের বাড়ি সামলাচ্ছি। ওনাদের এনকারেজমেন্ট, ওনাদের ইনিশিয়েটিভ, যে এই প্রোগ্রামগুলো করার ইনিশিয়েটিভ, ওনাদের যে ম্যাগাজিন, এগুলো অনেককে অনেক রকমভাবে হেল্প করে, এনকারেজ করে। আর অ্যাজ এ শেফ আমি বলবো এটা খুব বড় একটা ইনিশিয়েটিভ, আর ওদের খুব এই এনকারেজমেন্টের জন্য অনেক মানুষেরই অনেক রকম হেল্প হয়। আমি খুব খুশি এখানে আসতে পারে। বাড়ির মেয়েদের টেনে এনে রান্না করে তার যে একটা স্বীকৃতি দেওয়া, একমাত্র সেটা সম্ভব হয় হ্যাংলা হেসেলের দ্বারাই। এবং তার যে জাদুকর অনিলাভদা, একদম অনিলাভদাকে এর জন্য অনেক ধন্যবাদ কি হ্যাংলা হেসেলে এরম একটা প্ল্যাটফর্ম সবাইকে তুলে দেওয়ার জন্য। যে একটা সময় রান্না এই ব্যাপারটা শুধুমাত্র রান্নাঘরের মধ্যে আবদ্ধ ছিল, মেয়েদের একটা খুব সাধারণ কাজ, যেটা অ্যাজ সাচ ইকোনমিক্যালি কোনো প্রোডাক্টিভিটি ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে এটা যদি কেউ বলে তাকে চরম মূর্খামি বলা হবে, কারণ প্র্যাকটিক্যালি রান্নাটা যে একটা আর্ট, সেটা কিন্তু হ্যাংলা আমাদের দেখিয়ে দিয়েছে। হ্যাংলা হেসেলে তো নানা রকম প্ল্যাটফর্ম আছে মেয়েদের জন্য, কিন্তু এই যে ভানুমতি সেরা সেরা যে প্ল্যাটফর্মটা, যেখানে বিভিন্ন ধরনের প্রফেশনের মেয়েরা আসে এবং এই যে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এবং তাদের যে একটা মনের একটা জোর বাড়ানো হচ্ছে যে হ্যাঁ তুমিও পারো, কারণ আমি নারী, আমি পারি, এটা বলতেও মানুষের অনেকটা সমস্যা হয়। আর এই ধরনের যত জিনিস হবে তত আমার মনে হয় যে মেয়েদের ইচ্ছে বাড়বে, বাইরে বেরোনোর ভয়টা কেটে গিয়ে সাহসটাও বাড়বে। তাই মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান আরও অনেক বেশি হওয়া দরকার এবং হ্যাংলা হেসেলকে অনেক সাধুবাদ এই ধরনের অনুষ্ঠান করার জন্য। হেসেলের ভানুমতি একটা খুব ভালো উদ্যোগ এই সব মানুষদের এনকারেজ করার জন্য। প্রতি মাসে হ্যাংলা হেসেল যে একটা অভিনব প্রয়াস নিয়ে থাকে, সেটা হচ্ছে হেসেলের ভানুমতি। আর সেরার সেরা ভানুমতি কারা?